অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই বলেন, এই নিয়ে কিছু বিতর্কও হয়েছে অনেক সময়, যে রাজনীতিকদেরও অন্যান্য সমস্ত কাজের মতো বা পেশার মতো অবসরের একটা নির্দিষ্ট বয়স থাকা উচিত। এইটা কি এই ৭৭ বছর বয়সে সৌগত রায়ের উপরে চতুর্থবার একটা লোকসভা আসন থেকে কন্টেস্ট করতে যাওয়া সৌগত রায়ের উপরে একটা বাড়তি চাপ তৈরি করে? আমাকে ফিট থাকতেই হবে, প্রমাণ করতেই হবে? না, কোনো চাপ নেই, দাঁড়িয়েছি তাই ফিট থাকছে আর কি, না দাঁড়ালে থাকতুম না। না, কিন্তু কখনো কি মনে হয় যে বয়স হচ্ছে, তার সঙ্গে ফিটনেসের প্রমাণটাও রেখে দেওয়া দরকার, শুধুমাত্র এই নির্বাচনের জন্য নয়, সার্বিকভাবে রাজনীতির জন্য? আমার কাছে সেরকম কোনো চাপ নেই। আরও একটা মোটা বই আছে ওখানে, আরও একটা মোটা বই আছে। সৌগতবাবু এখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আঞ্চলিকতা থেকে আন্তর্জাতিকতা, দ্বিতীয়কণ্ঠ মজুমদার, তার লেখা পড়ছেন। নিউ এজ টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 নরেন্দ্র যাদব, তার লেখা পড়ছেন। পছন্দের শরৎ রচনাগুলিতে রয়েছে। শরৎচন্দ্র কি আপনার বরাবরের খুবই পছন্দের? মানে আমি বাড়িতেও দেখেছি শরৎচন্দ্র মাঝে মধ্যেই একদম সামনে। আর এটা শ্যাডোজ অ্যাট নুন, দ্য সাউথ এশিয়ান 20th সেঞ্চুরি, জয়া চ্যাটার্জি। এটা কি ইতিহাস? হ্যাঁ, মানে সাম্প্রতিক ইতিহাস। অসাধারণ। আচ্ছা, তোলো ওটা। এটা না না, ওকে বলছি। আচ্ছা। আর ঝুম্পা লাহিড়ি বই, রোমান স্টোরিজ, ঝুম্পা লাহিড়ি। ঝুম্পা লাহিড়ি কি আপনার পছন্দের? খুব। আচ্ছা, ঝুম্পা লাহিড়ি জ্যোতিবাবুরও খুব পছন্দের লেখিকা ছিলেন শুনেছি। জ্যোতিবাবু কোনো বই পড়তেন বলে আমি জানি না। এটা কি রসিকতা করে বলছেন না খুব সিরিয়াসলি বলছেন? সিরিয়াস। জ্যোতি বসু বেড়াতে যেতেন একটা নবকল্লোল নিয়ে, সিরিয়াস বই পড়া পছন্দ করতেন, আর একটু ঝোল দাও। আচ্ছা, মানে সবসময় এরকম লাইট মুডে থাকতে চাইতেন? মানে ওর পড়ার, হি ওয়াজ নট এ রিডার। একটা জিনিস জিজ্ঞাসা করবো সৌগতবাবু, অধ্যাপক সৌগত রায়, বারবার শুনছিলাম আজকে প্রচারের সময়, এই যে অধ্যাপনার কাজটা, এইটাকে কি আপনি মিস করেন? মানে সোজা কথায় ছাত্র পড়ানো। না, আমার তো যে চাকরি ছিল মাস্টার, সেটা 60 বছরে রিটায়ার করেছে। রিটায়ার তো আমার করতেই হতো। অনেকে রিটায়ারমেন্টের পরে এখানে ওখানে পড়ান, সেই সময়টা আর আমার হয়নি। রিটায়ারমেন্টের পরেই পার্লামেন্টে চলে এলাম। আপনি তো ভীষণ ভালো ছাত্র ছিলেন, ন্যাশনাল ট্যালেন্ট রিসার্চে আপনি র্যাঙ্ক করা মানুষ। আপনার মনে হয় না আপনি যদি আরও কিছুদিন অধ্যাপনা করতেন, মানে রিটায়ারমেন্টের পরেও যদি আরও কিছু ছাত্র তৈরি করতে পারতেন, ভালো হতো? লাইফে তো সব হয় না, পলিটিক্স করলে পড়ানো একটু সাফার করবি। আমি পলিটিক্সটা করেছি সিরিয়াসলি। তার জন্য কোথাও আফসোস আছে, একটু পড়াতে পারলে ভালো লাগতো? না, অনেক কিছু করলেই ভালো লাগতো, কিন্তু লোকের তো বাধ্যবাধকতার মধ্যে কাজ করে। যে কাজটা সিরিয়াসলি করে সেটা করতে গেলে অন্য অনেক কিছু বাদ দিতে হয়। আমিও বাদ দিয়েছি। বেশ, একটা কথা জিজ্ঞাসা করবো, এই কয়েকদিন আগে আপনার একটা পুলে নামার ছবি খুব ভাইরাল হলো, সব জায়গায় ঘুরল। আজকেও আমি শুনছিলাম আপনি বলছিলেন মা শীতলার মন্দির উদ্বোধনে গিয়ে প্রার্থনা করছিলেন সবাই শীতল হোক। তো সৌগতবাবু কি, সৌগত রায় কি শীতলতার জন্য শুধুই প্রার্থনা করেন, নাকি মাঝে মধ্যেই পুলে ঝাঁপ দেন? সুযোগ পেলে দিই। এখানে তো বাড়িতেই একটা পুল আছে, ছবি তুলে। হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম যে আপনার এই কমপ্লেক্সের মধ্যেই একটা পুল আছে। আপনি কি মাঝে মধ্যেই সেই পুলে ঝাঁপান? দু একটা ঝাঁপিয়েছি, ঝাঁপাতে রোজই ইচ্ছে করে, হয় না। আপনি সাঁতার কাটতে বোধহয় খুব ভালোবাসেন না? আপনি তো সাঁতারুও ছিলেন। ছোটো থেকে সাঁতার কাটছি, সাঁতারও ছিলাম। আচ্ছা, আরেকটা কথা, আবার একটু সিরিয়াস রাজনীতির কথায় আসি, জিজ্ঞাসা করি না, ইদানিংকালে আপনার দলের অনেকেই নেতা নেত্রীদের মধ্যে, আমি নাম করার জন্য বলছি না, একটা পলিসিগত বিষয়, সেই জায়গা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে, বিশেষ করে দুর্নীতির প্রশ্নে, এই ভোটে যেহেতু বিজেপি খুব বেশি করে আপনাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে প্রচার করছে, পাল্টা প্রচারে অনেকেই নারদার ফুটেজের কথা আনেন। যতবার আসে আমার খুব সোজাসুজি প্রশ্ন, মন খুলে উত্তর চাইবো, পলিটিক্যাল উত্তর না। আপনার কোথাও অস্বস্তি কাজ করে না? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করছে, ওই ফুটেজে তো আমাকেও দেখা গেছে, মনে হয় না? একদম মনে হয় না। কেন মনে হয়? আমার বক্তব্য যে যা দেখা গেছে গেছে, ওরা কেস করলে করতো,
এফআইআর করলে বলার কি আছে, নিয়ে ভেবে কোনো লাভ নেই। তবে যে কোনো কারণেই ওরা পার্সু করেনি, কোনো চার্জশিট দেয়নি, সুতরাং আমার চিন্তা কিসের। আচ্ছা, এই যে বিজেপির বিরুদ্ধে একটা অভিযোগ আপনারা করেন যে দুর্নীতির প্রশ্নটাকে ওরা আসলে রাজনৈতিক আক্রমণের জন্য বেছে নিয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতাও কাজ করছে। আপনাদের অনেক নেতামন্ত্রী যখন জেলে যাচ্ছেন, দুর্নীতি নিয়ে প্রচার হচ্ছে, তাতে কখনো আপনার এটা মনে হয়নি যে এই যে আপনি বলেন ওরা পার্সু করেনি নারদার বিষয়, যদি এতটাই রাজনৈতিক প্রতিহিংসার বিষয় থাকতো তাহলে এটাও পার্সু করতো? জানি না কেন করেনি, তবে আপনারা তো রিপাবলিক টিভি, শুধু আমাদের খোঁচা দেওয়া প্রশ্ন করতেই হবে। আমি তো উত্তর দিলাম, আবার কেন পারসিস্ট করছেন? বেশ, আমার শেষ প্রশ্ন আমার খুব অদ্ভুত লাগছিল দেখতে, আমার সত্যিই খুব অদ্ভুত লেগেছে, কারণ তখন আমি দেখেছি সৌগতবাবু, আপনি খেয়াল করেন, আপনি সারাদিন অনেক কর্মসূচির মধ্যে থাকেন, এখন তো আরও বেশি ব্যস্ততা। সকাল 11:15 তখন চাঁদি ফাটা রোদ্দুর বলতে যা বোঝায় তাই, টেম্পারেচার 41 ডিগ্রি, সেটাও দেখলাম। আপনি যে মন্দির উদ্বোধনের অনুষ্ঠানটাতে গিয়েছিলেন যোগ দিতে, আপনি বললেন বারবার করে যে আমি সাংসদ হিসেবে আসিনি, জনপ্রতিনিধি হিসেবে নয়, এমনি গিয়েছেন। আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না, না না, আমি আমি ওটা নিয়ে প্রশ্ন করছি না, আমার একটা অন্য জিনিস চোখে পড়েছে। সংবর্ধনার জায়গাতে মানুষ অনেক কিছু আপনাদের এগিয়ে দেন অভ্যেসবশত। আমি দেখেছি একটা সময় এত অভ্যেস হয়ে যায় জনপ্রতিনিধিদের এ হাতে নিচ্ছেন, পাশে সরিয়ে রাখছেন। আমি দেখলাম আপনি সবই সরালেন, আপনার হাতে দেওয়া যে গোলাপ গুচ্ছটা আপনি রীতিমতো শুঁকে দেখলেন, গন্ধটা শুঁকতে চাইলেন। আমার ওই সময়ের মধ্যে অদ্ভুত লেগেছে, মানে এই রসবোধ অক্ষুণ্ণ রাখেন কী করে? এর মধ্যে রয়েছে রয়েছে না, কিভাবে রয়েছে তো দেখতে পেলাম। এখনো ভেবে চিন্তে রিপাবলিক টিভি কবে তুলবে সেটা ভেবে নয়, এটা অভ্যেস। না, সেই খোঁচাটা আমি হজম করে নিলাম, পাল্টা খোঁচা, কিন্তু তা সত্ত্বেও বলছি, তা সত্ত্বেও জানার ইচ্ছে যে এত মানে রাজনীতির কাজটা রসকসহীন কাজ, তার মধ্যে এইবারের ভোটটা ভীষণ একটা মানে ভীষণ আক্রমণ, পাল্টা প্রতি আক্রমণের ভোট, তার মধ্যে আপনি এরকম একটা অনুষ্ঠানে গিয়ে গোলাপ গুচ্ছের গন্ধ শুকছেন, মানে সিরিয়াসলি বলছি, বাংলায় কিন্তু এরকম রাজনীতিক বিরল। সৌগতবাবু, কেন নয়, সবাই, আমার ধারণা অনেকেই শোকে। আর শেষ বলেছিলাম কিন্তু আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার ধুতি পাঞ্জাবি নিয়ে। আমি সারাক্ষণ লক্ষ্য করলাম আপনার প্রচারের মাঝখানে যারা ঘুরছে সব শার্ট প্যান্ট, আপনি বাড়ি থেকে বেরোলেন ধুতি পাঞ্জাবি পরে ঢুকলেন এবং আবার ওভাবেই হয়তো বেরোবেন। এটা কি মানে এটা আপনাদের জেনারেশনের কাছে প্রশ্ন, আপনি একটা জেনারেশনকে বিলং করেন তো? ৭২ সাল থেকে প্যান্ট শার্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি পরছে, ৫০-৫২ বছর হয়ে গেল, সুতরাং এটাই অভ্যেস। এর মধ্যে কি কোনো আদর্শের বিষয় ছিল? প্যান্ট শার্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি পড়ছি যেহেতু বললেন, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, আইডেন্টিফাই করা। আমাদের পশ্চিমবাংলার ট্র্যাডিশন হচ্ছে পলিটিক্সের ধুতি পাঞ্জাবি পড়া, রাজনীতিবিদ। আমি সেই ট্র্যাডিশন ফলো করেছি। আমাদের আগের নেতারা অতুল্য ঘোষ, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি ধুতি পাঞ্জাবি পড়তেন, জ্যোতি বসু, বিনয় চৌধুরী পড়তেন, আমিও পড়ছি, ছাড়িনি। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় আজকের মতো ভোটের পথে তার সঙ্গে আমাদের চলা শেষ হলো। এরপর অন্য দিন ভোটের পথেই অন্য কোনো নেতার সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন,
রিপাবলিক বাংলায়।